আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা বিশেষ প্রতিবেদন রাখছি। আমার যেটুকু জ্ঞান ধারণা সেটুকুই আমি বক্তব্যটা রাখছি। তোমরা নিজেদের মতামতটা পরিষ্কার করে জানিও। আমি জনগণের হাতে এই মতামতটা ছেড়ে দিচ্ছি। আমার নিজস্ব কোনো মতামত প্রকাশ করছি না। নোবেল প্রাইজ কিভাবে দেওয়া হয়, কাকে দেওয়া হয়, কেন দেওয়া হয়, এই তিনটে প্রশ্নের উত্তর মনে হচ্ছে একটাই। আমার মনে হয় পৃথিবীর যত বড় বড় দেশ আছে, প্রত্যেকটা দেশ থেকে একজন করে বিশেষ প্রতিনিধি একটা জায়গায় মিলিত হয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে, মিটিং করে ঠিক করে কে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং কাকে নোবেল প্রাইজ দেওয়ার যোগ্য। সেই অনুযায়ী মনে হয় নোবেল প্রাইজটা দেওয়া হয়। নোবেল প্রাইজ যে সে লোক পায় না, যার যোগ্যতা থাকে সেই একমাত্র পায়। এই কথাটা আমি তোমাদের কাছে বললাম। এবার আমি মাত্র একটা ছোট্ট প্রশ্ন করছি। আমাদের দেশের বিখ্যাত দুই মনীষী, একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুজনই হচ্ছে আমাদের ভারতের মুখ উজ্জ্বলকারী ব্যক্তি। তার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন ইংরেজ আমলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও সেই সময় তিনি জন্মেছিলেন এবং তিনি বিশেষ পাণ্ডিত্য অর্জন করে সেই অধিকারী ছিলেন, অর্থাৎ নোবেল প্রাইজ পাওয়ার অধিকারী ছিলেন। তার পাণ্ডিত্য সারা পৃথিবীর লোক জানে এবং তিনি অত্যন্ত সৎ এবং তার মতো মানুষ দুর্লভ ব্যক্তি। এবং শুধু তাই নয়, বংশ পরিচয়ের দিক থেকেও উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তার কর্মকাণ্ড কোনোটাই কলঙ্কময় নয়। তাই আমার মনে হয় নোবেল প্রাইজটা তাকে দেওয়াই উচিত ছিল, কিন্তু তা না দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হলো। এর কারণটা কি তোমরা একটু নিজেরা চিন্তাভাবনা করে, আলোচনা করে, পড়াশোনা করে জানতে পারো যদি, তাহলে খুব ভালো হয়। জানি এই কারণটা জানতে পারলে তোমাদের সবার মাথায় হাত পড়ে যাবে। কারণ সেই ইংরেজদের আমলের সিস্টেমটা এখন চলে এসছে। আমরা যারা যোগ্য তাদেরকেই আমরা পুরস্কার দিয়ে থাকি, কিন্তু যারা অযোগ্য তাদেরকে আমরা পুরস্কার দিই না। কিন্তু এখন কি হয়েছে, যারা অযোগ্য তাদেরকেই আমরা অভিবাদন জানাচ্ছি, আর যারা যোগ্য তাদেরকে আমরা অ্যাভয়েড করে চলছি। এই নিয়মটা কি তখনও ছিল? আমার প্রশ্ন সেটাই। তোমরা একটু খুঁজে বার করে দেখো তো কতটা সত্যি, কতটা মিথ্যা আছে আমার কথায়। আমি একটা ব্যক্তিগতভাবে এটা প্রশ্নটা করেছি, আমি কাউকে ইনসাল্ট করে কোনো কথা বলিনি। তোমাদের হাতে ছেড়ে দিয়েছি ওর প্রকৃত উত্তর জানার জন্য। তোমরা একটু জেনে ভালো করে বুঝে আমাকে উত্তরটা জানিও। আমিও তোমাদের কাছ দিয়ে জেনে নেবো, শিখে নেবো এর প্রকৃত উত্তরটা কী। তাহলে আমার অনেক উপকার হবে। আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি। তোমরা আমার প্রোফাইলে গিয়ে আমার ভিডিওর মধ্যে যে কোনো 10টা ভিডিও নিজের ফেসবুকে অথবা শেয়ার করে নাও। তোমাদের ইনকাম সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে, গ্যারান্টি। আর ভালো ভালো ভিডিও, শিক্ষামূলক ভিডিও আমার ওই প্রোফাইলে আছে, যেগুলো তোমরা দেখলে অনেক শিক্ষা পাবে। আমার খারাপটা নিও না, সকলে আমার ভালোটা নিয়েই শিক্ষা নেওয়ার চেষ্টা করো। আসি বন্ধু, আবার দেখা হবে।